নজর রাখবো পরবর্তী সংবাদে। এবার মহাকুম্ভের দিকে নজর রাখবো, কারণ ইতিমধ্যে প্রস্তুতি প্রায় চূড়ান্ত। চারি চতুর্দিকে মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তায়। তবে এবারে নতুন যে ছবি, তাতে করে এবার কুম্ভের পথে 84টি আস্থা স্তম্ভ, 84টি আস্থা স্তম্ভগুলির কাজ কি থাকবে? মূলত এই স্তম্ভগুলিতে এক প্রকার ঢেকে গেছে বা সেজে উঠেছে প্রয়াগরাজ, কিন্তু এই নতুনত্ব স্তম্ভ দেখে স্বাভাবিকভাবে প্রশ্ন জেগেছে দেশবাসীর মনে। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, এই যে স্তম্ভ আমরা দেখতে পাচ্ছি মহাকুম্ভের পথে, এই স্তম্ভের মূলত কাজ কি, কি কারণে এগুলোকে তৈরি করা হলো, কি জানতে পারছো? সত্যি দেখো, যেটা জানা যাচ্ছে যে আজ 10 দিন পরেই কার্যত মহাকুম্ভ মেলা এবং সেই কুম্ভ মেলাকে কেন্দ্র করে ইতিমধ্যেই তোড়জোড় শুরু হয়ে গেছে। এবং এই কুম্ভ মেলা কোথায় হচ্ছে? উত্তরপ্রদেশের প্রয়াগরাজ। যে প্রয়াগরাজ এককালে তার নাম ছিল এলাহাবাদ। যদিও তোমার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দৌলতে সেই তীর্থক্ষেত্রের নাম হয়েছে এবার প্রয়াগরাজ, এবং সেই প্রয়াগরাজেই কার্যত তোমার চলছে আয়োজন। এবং সেই উপলক্ষে শহরের যে রাস্তা, মানে যে রাস্তা ধরে মানুষ যাবে সেখানে কুম্ভ মেলাতে, সেই রাস্তায় কার্যত বিশেষভাবে সাজানো হচ্ছে এবং চলছে চূড়ান্ত এই মুহূর্তে প্রস্তুতি। এবং রাজস্থান থেকে তোমার 84টি লাল পাথরের স্তম্ভ বসানো হচ্ছে এবং জানা গেছে তার জন্য তোমার 17 কোটি টাকা খরচও করছে যোগীর সরকার। কিন্তু কেন এই টাকা খরচ বা কেন এই 84টি লাল পাথর বসানো হচ্ছে? দেখো, উত্তরপ্রদেশের যে নগর উন্নয়ন দপ্তর রয়েছে, সেই দপ্তরের পক্ষ থেকেও জানাচ্ছে যে তারা বিশ্বাস করছেন যে মহাকুম্ভে প্রয়াগরাজে এসে তারা পর্যটকরা আসবেন, পুণ্যার্থীরা দর্শন করবেন। সেক্ষেত্রে 84টি পাথরের স্তম্ভ, 84টি পাথরের যে স্তম্ভ রয়েছে সেটার যদি পরিক্রমা করে, তাহলে হয়তোবা তারা বিশ্ব ব্রহ্মাণ্ড তারা পরিক্রমা করবে বা সেটা তার সমতুল্য বলে কার্যত তারা বলছেন। এবং এটা মনের আস্থা ভক্তি হিসেবেই কার্যত ধরা হচ্ছে। এবং দেখো, মহাকুম্ভ থেকে প্রয়াগরাজের বিমানবন্দরে যাওয়ার পথে এই 84টি লাল পাথরের স্তম্ভ বসানো হচ্ছে। আর এই স্তম্ভগুলির নাম দেওয়া হয়েছে আস্থা স্তম্ভ, অর্থাৎ যে মানে একটা বিশ্বাসের স্তম্ভ। এবং মানুষ বিশ্বাস করেন যে 84টি পাথর যদি তারা পরিক্রমা করে নেন, তাহলে যারা পূর্ণ তারা লাভ করতে পারবেন। আর এক একটি বিশ্বাসের স্তম্ভের নির্মাণ খরচ যদি ধরা হয়, তাহলে হচ্ছে তোমার প্রায় 20 লক্ষ টাকা। আর প্রতিটি স্তম্ভে বিশেষ একটি আকর্ষণ হচ্ছে সেটা তোমার 108টি নাম, আর সেটা সবটাই শিবের 108টি নাম সেখানে লেখা হবে, সে কথাই কার্যত জানানো হচ্ছে। এবং অন্যদিকে উত্তরপ্রদেশের নগর উন্নয়ন দপ্তরের যিনি প্রধান সচিব অমৃত অভিজাত, তিনি জানিয়েছেন যে একটি স্তম্ভ হিন্দু সনাতন ধর্মের এটা শক্তি প্রতিরূপ এবং সেটা শক্তির রূপ পূজনের প্রকাশ। আর একটি স্তম্ভ হচ্ছে তোমার 1 লক্ষ জনের সমতুল্য, যাকে হিন্দু দর্শনে দুঃখিত হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় এবং যাকে হিন্দু দর্শনে একটা সৃষ্টির মূল ব্যাখ্যা বলেও কার্যত ধরা হয়। তাই 84টি স্তম্ভ পরিক্রমণ করলে একজন পুণ্যার্থী 84 লক্ষ জনের পরিক্রমা করবেন। আর সেটাকে কার্যত প্রতীকী ভেবে সৃষ্টির আদি অবস্থা পরিক্রমারই সমতুল্য ধরা হচ্ছে। শিবের 108টি নাম সেখানে খোদাই করা হচ্ছে। আর সেখানে সনাতন ধর্মের বিশ্বাস মতে যে জীবাত্মা 84 লক্ষ জনের জন্মান্তর প্রক্রিয়া ভ্রমণ করবেন এবং এই ভ্রমণ শেষ হলেই পূর্ণ জন্মচক্র থেকে কার্যত মুক্তি পাওয়া যাবে বলে সেটা বিশ্বাস করছেন। আর যার কারণে এই 84টি স্তম্ভ বসানো হচ্ছে। এবং এই বিষয়টি নিয়ে কার্যত বিশদে ব্যাখ্যাও দিয়েছেন তোমার আচার্য মিথিলেশ নন্দানী শরণ। তিনি জানাচ্ছেন যে তিনি বলছেন যে বলা হয় মৃত্যুর যে জীবন মৃত্যুর যে একটা অনন্ত চক্র, তার মধ্যে নিজের প্রকৃত বোঝার চেষ্টায় আমাদের আত্মা নিজেকে 84 লক্ষ বার বদলায়। অর্থাৎ ওই পরিবর্তনের চক্র আবার 4 ভাগে বিভক্ত করা হয়েছে, যার আত্মার শরীর লাভ করার পরে 4 পুরুষার্থ, ধর্ম, অর্থ, কর্ম এবং মোক্ষ। এই দেখো, যদি বলি, মানুষ কিন্তু মোক্ষ লাভের জন্যই কার্যত তারা তাদের কর্মজীবন তারা করে যান এবং সেই জায়গা থেকে কার্যত মোক্ষ লাভের উদ্দেশ্যই হচ্ছে এটা। আর আত্মার এই সফরের মূল শক্তি হচ্ছে বিশ্বাস। আর সেই বিশ্বাসের চাবিকাঠি ধরেই কার্যত এগোনো হচ্ছে, সেই ব্যাখ্যা তিনি দিয়েছেন। আর তাই 4 আশ্রম, 4 পুরুষার্থকে মাথায় রেখে একদিক তোমার 84 লক্ষ আস্থা এবং বিশ্বাসের স্তম্ভ চক্রকে 4 সমান ভাগে ভাগ করা হয়েছে। আবার তার যে 84 লক্ষ জন্মের প্রতীকী হিসেবে 84টি স্তম্ভ বসানো
হচ্ছে। আর সেই 84টি স্তম্ভ তোমার আসছে রাজস্থান থেকে, রাজস্থানের বাসি পাহাড়পুর থেকে লাল বালির পাথর এনে সেটাকে তৈরি করা হচ্ছে এক একটি স্তম্ভ। এবং সেই জায়গা থেকে তোমার কার্যত গোটা বিষয় নিয়ে জানিয়েছেন তোমার মীনাক্ষী পয়াল অর্থাৎ এক্সিকিউটিভ। তিনি জানিয়েছেন যে 13ই জানুয়ারি থেকে এই মহাকুম্ভ মেলা শুরু হচ্ছে এবং কুম্ভ মেলায় প্রায় কোটি কোটি মানুষ সেখানে যাবেন। এবং তিনি এও জানিয়েছেন যে 5 জানুয়ারি অর্থাৎ আগামী রবিবারের মধ্যে সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাবে। আপাতত প্রয়াগরাজে অপেক্ষা রয়েছে দর্শনার্থীরা এবং দর্শনার্থীদের জন্য চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গেছে। নিরাপত্তার কথাও গতকালকে আমি তুলে ধরেছিলাম এবং সেই জায়গা থেকে গোটা প্রয়াগরাজকে এবার মুড়িয়ে ফেলা হচ্ছে আলোর রোশনাইয়ের সঙ্গে। মহাকুম্ভ মেলার 12 বছর পর সেটা হচ্ছে, সেই নিয়ে কোনো রকমের ত্রুটি রাখতে নারাজ কর্তৃপক্ষ এবং সেই নিয়ে চলছে প্রস্তুতি। সুপ্রীতি। বেশ, ধন্যবাদ শতাব্দী তোমায়। অর্থাৎ ইতিমধ্যে মহাকুম্ভের মেলাকে কেন্দ্র করে এক প্রকার সেজে উঠেছে গোটা প্রয়াগরাজ এবং যাকে কোনো রকম ভাবে ত্রুটি ফাঁক ফোকর কোনো কিছু রাখতে নারাজ যোগী আদিত্যনাথ এবং একের পর এক নিত্য নতুন ছবি বা নিত্য নতুন এবারের ভাবনা চিন্তা ধরা পড়ছে এই পূর্ণ মহাকুম্ভের মেলাকে কেন্দ্র করে। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।